গুড মর্নিং। আজকে সকাল সকাল খুব আনন্দের একটা খবর, সেটা হচ্ছে আমার জন্য আনন্দের। সবার জন্য কতটা আনন্দের আমি জানি না, কিন্তু আমার জন্য বেশ আনন্দের, কেননা আমার একটা নতুন মোবাইল এসছে। বলছিলাম না, এই মোবাইলটায় একটা প্রবলেম হচ্ছে, স্ক্রিনের মধ্যে লাইন 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 আসছে, এটা সার্ভিস সেন্টারে দেব। তো সেই জন্য আমি একটা নতুন মোবাইল কিনেছি। মোবাইলটা হচ্ছে স্যামসাংয়ের S25। তাহলে চলুন, আমি আজকে মোবাইলটা আনবক্সিং করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, না করলে হয়। চলুন, এই হচ্ছে আমার সেই মোবাইল। চলুন, খুলিনি এখনো, যেহেতু আপনাদের সাথে এটা শেয়ার করব সেই কারণে। এটা কোন দিক দিয়ে খুলব? সত্যি বলতে এই যে মোবাইলের প্যাকিংটা খুলছি, একটা আলাদাই কিন্তু ভেতরে উত্তেজনা হয়, তাই না? আর আমার ক্ষেত্রে যেহেতু মোবাইলটা নিয়ে আমাকে কাজ করতে হয়, তাই মোবাইলটার জন্য আরও বেশি মনে হয় এক্সাইটমেন্ট কাজ করছে আমার। চলুন এবার দেখি। আমি যে ফোনটা নিয়েছি সেটার কালার হচ্ছে মিন্ট গ্রিন। কালারটা কিন্তু খুব সফট একটা কালার, দেখতে বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, এখন একটা যেটা খারাপ লাগা কাজ করে, যে অ্যাডাপ্টারটা এর সাথে পাওয়া যায় না, তাই আমিও কিন্তু অ্যাডাপ্টারটা আলাদাভাবে কিনে নিয়েছি। তবে এর সাথে দিয়েছে চার্জিং কেবল আর একটা দিয়েছে পিন, ব্যাস। আর তো আছেই ওয়ারেন্টি কার্ডটার, যা আছে আছে। এবার চলুন, অনেকক্ষণ হলো এইসব খোলাখুলির কাজ কারবার, এবার মোবাইলটা দেখি। ফোনটাকে হাতে ধরে কিন্তু দারুণ লাগছে, পুরো একটা কম্প্যাক্ট আর হ্যান্ডি ফোন। অসম্ভব ভালো লাগা কাজ করছে কিন্তু। চলুন এবার মোবাইলটাকে স্টার্ট করি। তবে স্টার্ট করলেই তো হবে না, অনেক কিছু করতে হবে, করে নিয়েছি অলরেডি। এইবার দেখুন মোবাইলটা। আর সবচেয়ে কি বলুন তো, মোবাইলটা চালাচ্ছে যে খুব স্মুথলি চলছে, কিন্তু বেশ ভালো লাগলো। ক্যামেরাটা পরে দেখে নেব। এইবার কিন্তু যেই মোবাইলটা থেকে এতদিন পর্যন্ত ভিডিও করতাম, মানে যেটা একটা লাইন এসে গেছিলো, সেটাকে সার্ভিস সেন্টারে পাঠানোর টাইম, আর এটাকে নিজের কাছে রাখার টাইম। আর এখন থেকে এটা দিয়েই ভিডিও হবে। গুড ইভিনিং। সকালবেলা তো আজকে খুব আনন্দে কেটেছে, মোবাইল এসছে নতুন। আর এখন খুব ফেভারিট একটা খাওয়া আমরা খাবো দুজনেই। ভট্টাজও খাবে, আমিও খাবো। চলুন আপনাদেরকে দেখাই আজকে আমরা কি খাবো। প্রথমে দেখুন এটা হচ্ছে জল ঢালা ভাত। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। এবার চলুন এই জল ঢালা ভাতের সাথে আমরা কি কি খাবো চলুন। প্রথমে দেখুন এখানে কি আছে। টানটানা, এইখানে আছে আলু পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ। আর কি আছে জল ঢালা ভাতের সাথে যেটা খাওয়া যায়, মানে যেটা সবারই প্রিয়। কি দেখুন তো, আপনারা গেস করতে পারেন কি না সেটাও আমি একটু দেখতে চাই। কমেন্টে জানাবেন যে কার কার জল ঢালা ভাতের সাথে কি কি খেতে ভালো লাগে। এইবার দেখুন সবচেয়ে হট ফেভারিট, যেটা জল ঢালা ভাতের সাথে খেতে ভালো লাগে, সেটা কি? এই যে ডালের বড়া। দেখেছেন, মুচমুচে ডালের বড়া। তাহলে নিশ্চয়ই আপনাদেরও এটা খুব পছন্দের। এই গরম, সেই গরমে যখন এটা থাকে, মানে জল ঢালা ভাত আর ডালের বড়া, আলু পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা, তাহলে তো দারুণ জমে যায়। গরমকালের খাওয়ার এর থেকে ভালো কিছু হতে পারে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আরেকটাও আছে, টক ডাল, তাই না? টক ডালও কিন্তু বেশ ভালো লাগে, তবে সেটা আরেকদিন দেখাবো। আজকে এটাই খাবো। যখন খেতে বসবো তখন আর ভিডিও করা যাবে না, কারণ তখন খাওয়াটাকে এনজয় করতে হবে। তাই আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সবাইকে আনন্দে রাখবেন। চলুন।
টাটা, গুড নাইট।